দেখুন আমাদের জমি রোয়া হচ্ছে। আজকে আমি আবার চলে এসেছি, আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন আমি যে শালগম নিয়ে এসেছি, আজকে শালগম দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্না করে যাওয়া যাক, রান্না শুরু করবো। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, এবার আমি এটা কেটে নেবো। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি, কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি। আমি এই যে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি নুন হলুদটা মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এবারে নুন দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে, এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। হয়ে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি শালগমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হচ্ছে, এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা এই দেখুন এইভাবে শালগমকে ভেজে খাবেন। আমি একটু নিরামিষ তো ভেজেছি, আপনারা পেঁয়াজ দিয়ে ভেজে খাবেন, আরও ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। ভিডিওগুলো দেখুন, আপনারা তো দেখছেন না, আমার ভিডিওগুলো তাড়াতাড়ি শেয়ারটা করে দিন। 500কে করুন, আমার অনুরোধটা থাকলো। আর বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখুন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। মুড়িতেও